কুকিং উইথ পিউষা রান্না ঘরে আজকে আমি হাজির হয়েছি। ছোট মাছ দিয়ে ডাটা রান্না করব। এই রান্নাটা করার জন্য এখানে 600 গ্রামের মতো ছোট মাছ আমি কেটে দিয়ে পরিষ্কার করে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। 2টা টমেটো ফালি করে নিয়েছি। মাঝারি সাইজের 2টা আলু টুকরা করে নিয়েছি। 3 আটি ডাটা নিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া নিয়ে নিয়েছি। রান্নার শুরুতে মাছ আমি ভেজে নেব। মাছ ভাজার জন্য আমি প্যানে কিছুটা তেল দিয়ে দিব। বিভিন্ন রকমের মাছ আছে এখানে। ভালো করে ভেজে নেব। এক পাশ হয়ে গেছে, এবার আমি উল্টে দেব। দুই পাশ উল্টে পাল্টে আমি ভেজে নেব। একটু কড়া করে ভেজে নেব। মাছগুলোকে আমি কড়া করে ভেজে নিয়েছি, এবার উঠিয়ে নেব। এভাবে সবগুলো মাছ আমি ভেজে নেব। সবগুলো মাছ আমি ভেজে নিয়েছি। এবার মাছ ভাজার প্যানে আমি কিছুটা তেল দিয়ে দিব। এই হাঁড়িতে আমি রান্নাটা শেষ করব আর শুরু করব। এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি আছে, আমি দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে আমি হালকা বাদামি করে ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি পেঁয়াজ কুচিগুলোকে হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এবার কিছুটা পানি দিয়ে দিব মশলা কষানোর জন্য। এখানে 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া আছে, আমি দিয়ে দিলাম। এবার আমি কষিয়ে নেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে 2 মিনিটের মতো আমি মশলা কষিয়ে নিয়েছি। মশলা তেল ছেড়ে দিয়েছে। রান্নার এই পর্যায়ে আমি টমেটো দিয়ে দিব। এখানে আমি 2টা টমেটো ফালি করে নিয়েছি। ডাটা দিয়ে দিব। আর এখানে কিছুটা আলু টুকরা করে নিয়েছি, আমি আলু দিয়ে দিব। কিছুটা লবণ দিয়ে দিব। পরে লবণ লাগলে টেস্ট করে আবার আমি দিয়ে দিব। উল্টে পাল্টে মশলার সাথে সবজিগুলোকে মেখে নেব আর ঢাকনা দিয়ে আমি কষিয়ে নেব। এবার আমি ঢাকনা দিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে 10 মিনিটের মতো আমি সবজি কষিয়ে নিয়েছি। খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। ডাটাও অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে, একদম গলে গিয়েছে। এবার আমি পর্যাপ্ত পরিমাণে ঝোল দিয়ে দিব। আর ঝোলটা ফুটে উঠলে মাছ দিয়ে দিব। ঝোল দেওয়ার পর আবার আমি ঢেকে দেব। ঝোলটা ফুটে উঠলে মাছ দিয়ে দেব। ঝোলে বলক চলে আসছে, এবার আমি মাছ দিয়ে দেব। মাছগুলোকে আমি কড়া করে ভেজে নিয়েছি, কাঁচা থাকার কোনো সম্ভাবনাই নেই। এবার এখানে 4টা আমি কাঁচামরিচ ফালি করে রেখেছি, দিয়ে দিব। সাথে ধনেপাতাও দিয়ে দিব। দুই মিনিটের মতো জাল করে নামিয়ে নেব। রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার একটা সার্ভিং ডিশে নিয়ে দেখে দিচ্ছি রান্নাটা কেমন হয়েছে।
রান্না হয়ে গেছে ডাটা আলু দিয়ে ছোট মাছের তরকারি। যারা ছোট মাছ খেতে পছন্দ করেন তাদের জন্য এটা তো খুবই মজার একটা রেসিপি। গরম ভাতের সাথে এই তরকারিটা খেতে ভালো লাগবে। আজ এ পর্যন্তই। আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে আবার আমরা আসবো। আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ।